আওয়ামী লীগকে কি সেনাবাহিনী কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনবেন? বাংলাদেশের রাজনীতিতে তীব্র ঝড়। খেপে উঠেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের বিদায় এখন সময়ের ব্যাপার। আবার নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন শেখ হাসিনা। আর তাই তো ভাবা হচ্ছিল কোথা থেকে শুরু করবেন, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, কোথা থেকে শুরু করবেন? শুরুটা হবে ৩২ ধানমন্ডি থেকে। একেবারে প্রস্তুতি সব সারা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি চরমভাবে ক্ষেপে রয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইতিমধ্যে জানা গিয়েছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য কঠিনভাবে প্ল্যান চালাচ্ছে সেনাপ্রধানরা। প্রিয় দর্শক, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট ইতিমধ্যেই নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে, যা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এক সেকেন্ডও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনীতিতে তীব্র ঝড়। খেপে উঠেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের বিদায় এখন সময়ের ব্যাপার। দর্শক, একের পর এক চমক আসছে ঢাকার ক্ষমতার করিডর থেকে। সূত্র বলছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ও সেনাপ্রধান একযোগে অ্যাকশনে নেমেছেন। জুলাই সনদ, যেটিকে বলা হচ্ছিল জাতীয় ঐক্যের দলিল, এখন প্রকাশ পাচ্ছে এক বিপজ্জনক রাজনৈতিক চাল হিসেবে। বিবিসি বাংলার এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর ভেতরে এখন অভ্যন্তরীণ ক্ষোভ ফেটে পড়েছে। কয়েকজন উচ্চপদস্থ সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ক্যান্টনমেন্টে দেখা দিয়েছে অস্থিরতা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়ে দিয়েছেন, সেনাদের অপমান সহ্য করা হবে না। তিনি এখন বলছেন, দেশের সম্মানী প্রথম, পদ নয়। একই সময়ে ডক্টর ইউনূসের চারপাশে তৈরি হচ্ছে চরম রাজনৈতিক চাপ। দেশের অর্থনীতি টালমাটাল, ব্যাংকিং ব্যবস্থায় বিশৃঙ্খলা, সাধারণ মানুষ টাকা তুলতে পারছে না। সবকিছু মিলিয়ে এখন পুরো প্রশাসন অবিশ্বাস ও আতঙ্কে ভরা। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নীরব থাকলেও তার প্রতিটি পদক্ষেপ নজর কাটছে। গোপনে শুরু হয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রস্তুতি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ভারতের একটি কৌশলগত পরিকল্পনা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গত 12 থেকে 24 অক্টোবরের ভারত সফর বাতিল করেছেন। জানা গেছে, সেনাবাহিনীতে অস্থিরতা ও বিদ্রোহের কারণে তিনি এখন ঢাকা ছেড়ে কুমিল্লা সেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। তাকে পাহারা দিচ্ছে প্যারা কমান্ডো ইউনিট। গত সেপ্টেম্বরেই তিনি নিজের ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলাকে উন্নত করে কুমিল্লার জিওসি করেন। এখন সেই ঘাঁটি তার নিরাপদ আশ্রয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেনাপ্রধান যখন নিজেই নিরাপত্তাহীন, তখন দেশের নিরাপত্তা কার হাতে? সেনাবাহিনীর ভেতরে চলছে তীব্র বিভাজন। কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিশোধ, কেউ বলছেন এটি ক্ষমতার শেষ লড়াই। কারণ যেদিন 25 জন সেনা অফিসারের বিরুদ্ধে মামলা হয়, সেই দিনই সেনাদের মধ্যে শুরু হয় বিদ্রোহ। মেজর জেনারেল আমির হাকিমুজ্জামান এক সংবাদ সম্মেলনে বলেন, 15 জন কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এরপরই সেনা সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে ক্ষোভ। তারা ঘোষণা দেন, আমরা বিদ্রোহ করছি কারণ আমাদের ভাইদের মুক্তি চাই। ঢাকায় অস্থিরতা বাড়তেই ওয়াকারুজ্জামান রাজধানী ছেড়ে পালাতে বাধ্য হন। রাষ্ট্রপতির সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন এবং এখন তিনি কার্যত বন্দী অবস্থায়। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতির জন্য দায়ী জুলাই সনদ। কারণ এই সনদই দেশের সেনা, রাজনীতি ও প্রশাসনের মধ্যে গভীর ফাটল তৈরি করেছে। বিদেশি শক্তির ইঙ্গিতও অস্বীকার করা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তান, 3 দিক থেকেই চলছে টানাপোড়েন। কেউ বলছেন এটি এক নতুন ভূ রাজনৈতিক খেলা, আর এই খেলার মাঝে বাংলাদেশ যেন দাবার ঘুঁটি। দেশের অর্থনীতি এখন ভয়াবহ চাপে। সাধারণ মানুষ 5,000 টাকাও তুলতে পারছে না ব্যাংক থেকে। রাষ্ট্রের উচ্চ পদস্থদের প্রতি মানুষের আস্থা ভেঙে পড়েছে। বিদেশি কূটনৈতিকরাও এখন দ্বিধাগ্রস্ত, বাংলাদেশের স্থিতিশীলতা ফিরবে তো? রাজনীতি, সেনাবাহিনী, রাষ্ট্রপতি ও বিদেশি স্বার্থ, 4টি কেন্দ্র এখন পরস্পরের মুখোমুখি। পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিস্ফোরণের দিকে যেতে পারে। দর্শক, এই মাত্র পাওয়া আপডেট, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে গোপন বৈঠক চলছে ঢাকায়।
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দুই ভিন্ন মতাদর্শের হলেও ডক্টর ইউনূসের বিদায় নিয়ে একমত হয়েছেন বলে সূত্র জানিয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। আগামী 7 দিন হতে পারে দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তাই চোখ রাখুন পরবর্তী ব্রেকিং আপডেটে। এটি ছিল বাংলাদেশ থেকে সর্বশেষ রাজনৈতিক সংবাদ। আমি বিদায় নিচ্ছি, আবারও ফিরব নতুন আপডেট নিয়ে। ব্রেকিং নিউজ শিরোনাম: কপাল পুরল ডক্টর ইউনূস, শেখ হাসিনার মতো কি হবে তারও পরিণতি? সরাসরি ঢাকা থেকে। দেশের রাজনৈতিক আকাশে এখন এক ভয়ঙ্কর ঝড় সূচিত হতে চলেছে। সাম্প্রতিক ঘণ্টাগুলোতে সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যেকার সংকট এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বিস্ফোরণের মতো পরিস্থিতি কেবল সময়ের ব্যাপার বলে নির্দেশ করছে নিরাপত্তা এবং কূটনৈতিক সূত্রগুলো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের দুই কন্দরের মধ্যে টানাপোড়েন তীব্র। উৎস বলছে বর্তমান সম্পর্ক তিক্ত এবং যে কোনো মুহূর্তে মুখোমুখি সংঘাতের ঝুঁকি রয়েছে। যে ঝড়ের ধাক্কা আপনার আমাদের সবার উপর পড়তে পারে সেটি এখন ঘন বসন্তের মতো কোলাহল করছে। পরিস্থিতি বিশ্লেষকরা 3টি সম্ভাব্য পথ চিহ্নিত করেছেন। 1. আইনগত ও সংলাপ ভিত্তিক সমাধান। 2. জরুরি আইন প্রয়োগ করে ক্ষমতার পুনর্বিন্যাস। 3. এবং সবচেয়ে উদ্বেগজনকটি দলীয় সংঘাতে লুপ নেওয়া, যেখানে কোনো পক্ষ সহজে সরে আসবে না। এই 3-এর যে কোনো পথই দেশের জন্য গভীর প্রভাব বিস্তার করবে। বিরোধী দলগুলোও চুপ করে নেই। বিএনপি পরিবেশকে দেখে সাবধান বার্তা দিয়েছে, বলছে প্রশাসন ও সশস্ত্র বাহিনীর সঙ্গে সুসম্বন্ধ বজায় রাখতে হবে, কারণ দীর্ঘমেয়াদী অরাজকতা কোনো পক্ষকেই রাজনৈতিকভাবে উপকৃত করবে না, তা শুধু সাধারণ মানুষকে রুগ্ন করে তুলবে। আন্তর্জাতিক ক্ষেত্রেও সংকেত পাওয়া যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ দল গত কয়েক মাসে যে উদ্বেগ ব্যক্ত করেছে সেগুলো এখনও বৈধ এবং স্থানীয়ভাবে প্রতিধ্বনিত হচ্ছে। বিশেষত যারা অভিযোগ তুলছেন গুম, নির্যাতন এবং নির্বিচার গ্রেপ্তার, এসব বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরপেক্ষ তদন্ত করতে জাতিসংঘের আহ্বান বাড়ছে। অনেকেই প্রশ্ন করছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক নতুন করে করা চলমান পদক্ষেপগুলো কি যথাযথ? সেনাবাহিনী বলছে ট্রাইব্যুনালের কার্যপ্রণালীকে তারা আইনি ও সাংবিধানিক দিক থেকে প্রশ্ন করেছে, কারণ ৭১-এর প্রেক্ষাপটেই ট্রাইব্যুনাল স্থাপিত হয়েছিল। এখন যে ঘটনা এবং অভিযোগগুলো উঠছে সেগুলোকে একই মাপকাঠিতে টেনে আনলে কর্তৃপক্ষের অভিযোগ এগুলো অবিচ্ছিন্নভাবে বিচার করা উচিত। বিশেষ করে 15 জন সেনা কর্মকর্তার মামলা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে নির্দেশ দিয়েছেন তাদের দ্রুত আদালতে হাজির করার জন্য, সেই ব্যাপারটি এখন দেশের সেনা সামাজিক ভারসাম্যে বড় দ্বন্দ্ব তৈরি করছে। সেনাবাহিনী এই বিষয়টা গ্রহণে অনীহা দেখিয়েছে এবং এই অমীমাংসিত অবস্থাই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, শেখ হাসিনাকে দেশে আনার জন্য কী প্ল্যান চালাচ্ছে এবং কেন কী কারণে এইসব বিষয় ঘটছে, প্রিয় দর্শক বিস্তারিত দেখে আসলেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।